আমার আল্লাহ কয় জিবরাইল রে জিবরাইল ফেরেশতাদেরকে জানাইয়া দাও গত একটি মাস আমার বান্দাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে কিছু কাজ দিয়েছি রে। আমার বান্দা রাতের অন্ধকারে দিনের আলোতে ওই সমস্ত কাজগুলো সম্পাদন করেছে। আমি যেভাবে ঘোষণা করেছি সেইভাবে কাজগুলো তারা আদায় করেছে। অতএব আজকে আমি আল্লাহ খুশি এই জন্য বলেছি রে, আজকের দিনটা হলো ইয়াউমুল জাযা, পুরস্কার দিন। আজকে আমি আল্লাহ তাদেরকে মায়না দিব, আমি তাদেরকে অর্থ দিব। সারা মাস কাজ করার পরে মাসের শেষ মায়না পায় কি পায় না? তার অর্থ পায় কি পায় না? যেদিন অর্থ দেওয়া হয়, যেদিন অর্থ দিবে ওই দিনটা মনের মধ্যে একটা খুশি আছে না নাই? আমার আল্লাহ কয় ফেরেশতা জিবরাইল জানিয়ে দাও রে জিবরাইল, আমার বান্দাগুলো আজকে খুশির দিন, এই জন্য খুশি উদযাপন করো এবং বান্দা করবে। আমি আল্লাহ পাকের হুকুম তারা পুঙ্খানুভাবে আদায় করেছে, আমি আল্লাহ পাক তাদেরকে পুরস্কার দিব। অতএব তোমরা খুশি উদযাপন করো। আমার যে বান্দাগুলো আজকে তারা খুশি উদযাপনের ভিতর দিয়ে যারা ইয়াউমুল জাযা, যারা আমল পাবে, যারা পুরস্কার পাবে, যারা জাযা পাবে, তোমরা রেকর্ড করো। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে বেহেশত দিয়া দিব। ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। আমার নবী ডাক দিয়া বলে উম্মতেরা রে, এই মাহে রমজান মাসটা হলো ধৈর্যের মাস। আর ধৈর্য সহকারে যে ব্যক্তি রোজা পালন করবে আর রাতের বেলা নামাজ আদায় করবে, শরীয়তের হুকুমগুলো মানবে, দান সৎকার করার কথা বলেছি, দান সৎকার তারা করবে। আমরা কি দান করছি কি করি নাই? কথা বলেন, করছি কি করি নাই? যে এত আস্তে বলতেছেন তার মানে দান খয়রাত করেন নাই। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ কয় যে বান্দা সৎকা করিস, দান করিস, এতিম অসহায় ব্যক্তিদেরকে তিনি দিয়েছে, মসজিদে দান করেছে, মাদ্রাসায় দিয়েছে, ঈদগাতে দিয়েছে। অতএব আজকে হলো ইয়াউমুল জাযা, আজকে ফলাফল পাওয়ার দিবস। এই দিবসে সেই ব্যক্তি খুশি হবে। আমার নবী বলেন ওয়া শাহরুস সাবরু ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। ধৈর্য সহকারে যেই ব্যক্তি এই কাজগুলো সম্পাদন করেছে রে, মাসটা যখন শেষ হবে আমি আল্লাহ তার ফলাফল সরাসরি বেহেশত দিয়ে দিব। আরো জোরে বলি আল্লাহু আকবার। ধৈর্য সহকারে যে ব্যক্তি রমজানের রোজা, দিনের বেলা রোজা, রাতের অন্ধকারে নামাজ, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দুরূদ এবং সালাম, বেশি বেশি দান খয়রাতের কথা বলেছেন কে? এই কাজগুলো ধৈর্য সহকারে যে ব্যক্তি দিবে, ধৈর্য সহকারে দরকার আছে না নাই? সারাদিন ইনকাম করেছেন 800, 1000, 1200, 1500, 1000, 2000, কথা ঠিক না বে ঠিক? কিন্তু এই টাকাটা থেকে আপনি যে দান করতেছেন কষ্ট লাগে কি লাগে? কে কষ্ট লাগে কি না লাগে? কিন্তু এরপরও আল্লাহর রাহে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দান খয়রাত করেছেন এবং করবেন। যদি করে থাকেন, করছেন, আর যদি না করে থাকেন, আজকের এই সময়টা হলো শেষ সময় আল্লাহর দরবারে কবুল হওয়ার। আজকের এই সুবর্ণ সুযোগ আছে না নাই? আল্লাহর নবী বলেন যে ব্যক্তি শরীয়তের এই হুকুমগুলো পালন করবে ধৈর্য সহকারে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য ঈদের নামাজ শেষ করে যখন সে বাড়িতে ফিরবে, ওয়া শাহরুস সাবরু ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ, তার ফলাফল আমি আল্লাহ সরাসরি বেহেশত দিয়া দিব। বেহেশতে যাইতে রাজি আছি না নাই? এখন প্রশ্ন হলো, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় অনেকে হা না যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে না, তার কারণ হলো রোজা রাখে নাই, নামাজও পড়ে নাই। কথা ঠিক না বে ঠিক? পর্দা আল্লাহ ফরজ করেছে রে ভাই,
পুরুষ আর নারীর মাঝখানে। কিন্তু মাহে রমজান মাস আসলে দেখা যায় সারা বছর পর্দার খবর নাই, রমজান মাস আসলে দোকানের সামনে কালো পর্দা আর লাল পর্দা ঝুলায়। কথা কয় না? এই লাল পর্দার ভিতরে আর কালা পর্দার ভিতরে যারা ঢুকছে তাদের মুখটা ওই যে চুপচাপ বইরিস। কয় আজকে যতই ওয়াজ করে হুজুর আমাদের কোনো ফলাফল নাই, চিল্লে লাভ নাই, হুজুরে কক। কথা ঠিক না বেঠিক? এরে বন্ধু, সারাদিন রোজা রেখে রোজাদারেরা যখন ইফতারের সময় যখন হয়ে যায় দোকানের মধ্যে যাইয়া দেখে লম্বা লাইন আছে না নাই? ইফতারি নেওয়ার জন্য লম্বা লাইন। আমি আমার ভাতিজারে জিগাইলাম, কিরে সারাদিন খাইছ, এখন আবার ইফতারের মধ্যে লম্বা লাইন, ব্যাপারটা কি? আমগরে একটু জাগা দে। কয় শুনেন, একটু ধৈর্য ধরেন, রোজা রাখতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, তাতে কি হয়েছে? এই জন্য ইফতারি করবো না। আমি কি মা ইফতারি করবি মানে? কয় আল্লাহ পাক যদি ধরে তখন কি জবাবটা আপনি দিবেন? আমি বলি কেন ধরবো? কয় আল্লাহ কইব শুন, তুই রোজা রাখতে পারস নাই, নামাজ পড়তে পারস নাই, সময়মতো ইফতারিটা তো করবি। বাবা দেখছেন ঢাকাইতে কয় কি আছে না নাই? সারাদিন রোজার খবর নাই, নামাজের খবর নাই, তসবিহ তাহলিলের খবর নাই, ইফতারির সময় লম্বা লাইন। আল্লাহ তারা জিগাইব, কিরে বলতো ইফতারিটা ঠিক মতো কিনলে করস না। আস্তাগফিরুল্লাহ বলি। তাহলে এই ধরনের রোজাদার আছে না নাই? এই ধরনের ইফতারিকারী আছে না নাই? আজকে কি ইয়ামুল জাযার দিনে তারা কি ফলাফলটা তাদের সপক্ষে না বিপক্ষে? তারা কি ফল পাবে? তবে সময় আছে ইস্তেগফার করার, তওবা করার। আজকের এই সুবর্ণ সুযোগ, ঈদের দিন, যে একটু দান খয়রাত করি হইল, যদি আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায়, মাপ পাওয়া যায়, তওবা করা যায়। আল্লাহ যে সারা মাস গেল আমরা ঠিকমতো ইবাদত করতে পারি নাই, তবে আজকে ইয়ামুল জাযার দিনে আমরা এই ঈদগার জন্য আমরা কিছু দান করে গেলাম। এই দানের বিনিময় তুমি আমাদেরকে হেদায়েত নসিব করো এবং ইহকাল পরকালের কল্যাণ দান করো। সকলে বলি আমিন। এই নিয়তটা করতে পারি না? কথা কয় না, পারি কি না? বন্ধুরা আমার বলতেছিলাম আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, জিবরাইল রে জিবরাইল, আমার এই বান্দাগুলো ঈদগার মধ্যে আজকে ইয়ামুল জাযা, এই জাযার দিনে আমার বান্দাগুলো দূর দূরান্ত থেকে এসে এক জায়গায় জড়ো হলো। তার কারণ কি? আল্লাহ তুমি নামাজের কথা বলেছো, তারা নামাজ পড়েছে। রোজা রাখার কথা বলেছো, তারা রোজা পালন করেছে। সদকার কথা বলেছো, তারা সদকা দিয়েছে। এতিম গরিব মিসকিন দুঃখীদেরকে তারা দান করেছে, মসজিদে দিয়েছে, মাদ্রাসায় দিয়েছে, ঈদগাতে তারা দেবে। আল্লাহ তোমার হুকুমের সামনে তারা মাথা নত করলো। আজকে ইয়ামুল জাযার দিনে আল্লাহ তুমি তাদেরকে পুরস্কার দিবা, এই জন্য তোমার বান্দাগুলো জড়ো হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে তাদের সাথে মোলাকাত করে, তাদেরকে যখন জান্নাতি মেহমান হিসেবে খাবার দিবে, আল্লাহর নবী বলেছেন রোজাদারের জন্য দুইটা পুরস্কার, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরাতিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। জোরে বলি আল্লাহু আকবার। প্রথম পুরস্কার আপনাদের মসজিদের ইমাম সাহেব বলেছেন, দ্বিতীয় শব্দটা নিয়ে আলোচনা করব। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরাতিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আমার আল্লাহ কয় বান্দাগুলোকে আমি আল্লাহ মোলাকাত করি, তাদের সাথে সাক্ষাৎ করি, তাদের সাথে দেখা করি, আমি আল্লাহ জান্নাতে প্রেরণ করব। তার পূর্বে আমার আল্লাহ একটা খাবার দিবে, নাস্তা পানি দিবে। আল্লাহু আকবার বলি। আমরা যদি নতুন কোনো মেহমান কোনো জায়গায় যদি যাই, আগে কি সমস্ত কথাবার্তা বলে নাকি নাস্তা পানি আগে দেয়? কথা কয় না? আগে তো নাস্তা পানি নাকি, তারপরে মেহমানের সাথে কথা, এরকম না? আল্লাহ কয়, ও ফেরেশতা আমার মেহমান আসছে, আমার মেহমানদেরকে আগে নাস্তা পানি দান করো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন নাস্তা পানি দিবে, মেহমানরা চুপচাপ বসে থাকবে যে খায় না। রে ফেরেশতা জিবরাইল, আমার বান্দাগুলো কি করে? আল্লাহ তারা নাস্তা দিলাম খায় না, কেন খায় না? ও
ও জিবরাইল, আমি আল্লাহ জানতে চাই বান্দারে কেন তোমরা খাও না? না, আমরা খাবো না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাদের সামনে এসে নিজ হাতে, কুদরতি হাতের কথা আগে দুনিয়ায় বলেছে, এবার সরাসরি নিজ হাতে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত খাবার মুখে উঠাইয়া না দিবে ততক্ষণ পর্যন্ত বসে থাকবো। জোর বলি সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়ে বলে, জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি ওয়াদা করেছো দুনিয়াতে তোমার বান্দাগুলোকে হাসরের ময়দানে যখন তুমি খাবার দিবা সর্বপ্রথম তুমি খাবারটা তাদের মুখে দিবা। যতক্ষণ পর্যন্ত তুমি খাবার তাদের মুখে না দাও ততক্ষণ পর্যন্ত তারা খাবার গ্রহণ করবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহর সাথে সাথে খাবারটা মুখে দেওয়ার জন্য যখন সামনে নিবে রে, বান্দার মুখে খাবার তুলে দিবে, বান্দা চাইয়া থাকবে। আল্লাহু আকবার। বান্দা খায় না। আমার আল্লাহ কয়, বান্দা কেন খাও না? এখন তো আমি আমার নিজ হাতে তোমাদের মুখে খাবার দিলাম। আল্লাহ গো, তোমাকে দেখার স্বাদ দুনিয়াতে মিটে নাই। তোমাকে দেখার যে মজা, তোমাকে দেখার যে শান্তি, তোমাকে দেখার যে আনন্দ, সেই আনন্দটা শেষ হয়ে যাবে খাবারটা মুখে দিলে। আল্লাহ গো, দুনিয়াতে তোমাকে দেখার জন্য কত ইবাদত করেছি, তুমি আল্লাহ দেখা দাও নাই। হাসরের ময়দানে তুমি দেখা দিবে, তোমাকে দেখার যে আনন্দ আল্লাহ শেষ হয়ে যাবে, সেই জন্য খাবার খাই না। হাদিস শরীফ প্রমাণ করে, কিতাব প্রমাণ করে, হাজার হাজার নয়, আল্লাহকে দেখার পরে 40,000 বছর পার হয়ে যাবে এক দেখাতে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দার সাথে দেখা করবি, মোলাকাত করবি, খাবার দিবি। এরপরে আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলে, জিবরিল রে জিবরিল, আমার এই বান্দাগুলো আমি আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা নত করে রোজা রাখলো, নামাজ আদায় করলো, তাসবিহ তাহলিল করেছে, দান সদকা করেছে, তিন দুঃখী মিসকিনকে দিয়েছে, মসজিদের ভিতরে দিল, মাদ্রাসায় দিল। বান্দা, আমার বান্দাগুলো ঈদগার জন্য তারা দান করলো। অতএব আমার বান্দাগুলোর জন্য আমি আল্লাহ পাক স্পেশাল একটা গেট সাজাইলাম। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে বিয়ে শাদী হয় কি হয় না? দুলার জন্য, বরযাত্রীদের জন্য একটা স্টেজ করে কি করে না? আর স্টেজের ভিতরে আরো একটা স্পেশাল স্টেজ আছে না নাই? বরযাত্রী সহ যারা দুলার সাথে আসে তাদের সবাইকে বসার জন্য একটা প্যান্ডেল করা হয়, আর ওই প্যান্ডেলের ভিতরে আরো একটা স্টেজ, আরো একটা গেট সাজানো হয় কেবল দুলাকে বসার জন্য। কথা ঠিক না ঠিক? আর ওই দুলার সাথে তার কিছু সাঙ্গ ফাঙ্গ থাকে, তারাই সেখানে বসে। ঠিক না ঠিক? আমার আল্লাহ কয়, জান্নাতীওয়ালা যারা, বেহেশতের ভিতরে যারা যাবে, স্পেশাল যারা আমি আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা নত করেছি, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের জন্য একটা স্পেশাল একটা গেট আমি আল্লাহ বানিয়ে দিলাম। ওই গেটটার নাম হলো রায়হান। আল্লাহু আকবার। রায়হান নামক ওই বেহেশতের ভিতরে আমার আল্লাহ পাক মানে একজন একজন করে মোলাকাত করে প্রবেশ করাইবেন। এখন ওই গেটের ভিতরে নামাজিরা, ইবাদতকারী, বন্দেগীকারী সবাই কিন্তু যাইতে পারবে না। যারা কেবলমাত্র মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক সময় সঠিকভাবে শরীয়তের বিধান মেনে রোজা পালন করেছে, কেবলমাত্র শুধুমাত্র ওয়ানলি ওয়ান, তাদেরকেই আমার আল্লাহ ওই রায়হান নামক গেট দিয়া একজন একজন করে মোলাকাত করে পাঠাইবে। এখন সেই গেট দিয়ে আমরা যাইতে চাই কি চাই না? আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। রায়হান নামক একটা গেট কেবলমাত্র রোজাদার ব্যক্তিদের জন্য। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যারা দান সদকা করে, অর্থ যারা সংসারে খরচ করে নাই, ছেলেমেয়ের জন্য করে নাই,
যারা এতিম অসহায় দুঃখী মিসকিন মসজিদ মাদ্রাসা ঈদগার জন্য যারা দান করেছে ওই সমস্ত দানকারী ব্যক্তিগুলো দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমরা তো নিজে খায় নাই, সংসারে ছেলে মেয়ের জন্য ব্যয় করি নাই, তোমার রাস্তায় তোমার ভালোবাসা তোমার হুকুমের সামনে মাথা নত করে তোমার রাস্তায় দান করেছে রে আল্লাহ, আমাদের খবর কি আছে না নাই? আল্লাহু আকবার। আমাদের কি কোনো খোঁজ খবর আছে? আমার আল্লাহ কই ফেরেশতা জিবরীল যারা দান করেছে রে আমি আল্লাহ তাদের জন্য স্পেশাল একটা জায়গা রেডি করে রেখেছি। আল্লাহু আকবার। আমাদের দেশে যারা দান খয়রাত বেশি করে, কথা কয় না, আছে না নাই? টাকা আছে হাজী সাহেবের, মাস্টার সাহেবের, অথবা বিদেশি অথবা চাকরিজীবী, তিনি দান করে এবং দান করনেওয়ালা ব্যক্তি যখন রাস্তা দিয়ে যায় তখন সবাই কয় ওই যে হাজী সাহেব যাইতেছে, গত বছর 20,000 টাকা তিনি মসজিদে ঈদগাতে দিছে, ওই যে হাজী সাহেব। কথা কি ঠিক না ঠিক? ওই যে উনি হলো মাস্টার সাহেব, এই সর মাস্টার সাহেবকে শেয়ারটা দে, এই আমার বিদেশি প্রবাসী ভাই ওনাকে সেটটা দেখো কেন, কই বেটা 20,000 টাকা ঈদগাহ কমিটির মধ্যে উনি কি দান করেছে বেটা। দান ভালো একজন কি মানুষ, যিনি তার অর্থটা কোথায় দিছে? মসজিদে দিছে, ঈদগাতে দিছে, গরিব মিসকিন দুঃখীকে দিছে। এই বেটা সর, তারা সেটটা দে একটু বসার জন্য। কথা কয় না, সম্মান আসে না নাই? সম্মান কার পক্ষ থেকে? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফেরেশতা দুনিয়াতে যারা মাথার গাম পায়ের মধ্যে পেলে অর্থ উপার্জন করে সেই অর্থটা বেহুদা জায়গায় খরচ করে নাই, মসজিদ মাদ্রাসায় করেছে, ঈদগার জন্য করেছে, তিন মিসকিন দুঃখীদের জন্য করেছে, আমার ওই বান্দাগুলোর জন্য আমি আল্লাহ পাক স্পেশাল একটা জায়গা তৈরি করে রেখলাম বেহেশতের ভিতরে। ওই জায়গাটার মধ্যে কেবলমাত্র দানকারীরাই বসবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? অসম্মানী করার মালিক কে? দুনিয়ার কোন মানুষ যদি আগাম যদি কেউ বলার পূর্বে দান খয়রাত করে রে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ দুনিয়াতে তাকে 2টা পুরস্কার দিয়ে দেয়। আল্লাহু আকবার। বলেন কয়টা পুরস্কার? 1 নম্বরের পুরস্কার হলো মৃত্যুর সময় তার অপমৃত্যু হবে না। অপমৃত্যু রোডে গাড়ি অ্যাক্সিডেন্টে বিপদে পড়ে পানিতে ডুবে আগুনে অথবা মর্মান্তিক কোনো দুর্ঘটনা ঘটবে না। আমার আল্লাহ কয় দানকারী ব্যক্তিকে আমি আল্লাহ শান্তি স্বভাবে, শান্তি সুশৃঙ্খলভাবে, আরাম আয়াসে ইমানের সহিত তাকে মৃত্যু দেই। জোরে বলি সুবহানাল্লাহ। এখন ইমানের সহিত শান্তি সুশৃঙ্খলভাবে স্বাভাবিকভাবে আমরা মরতে চাই কি চাই না? সবাই বলে চাই কি চাই না? 2 হাত তুলে দেখাই, সবাই চাই কি চাই না? আল্লাহ আমরা অপমৃত্যু চাই না, রোডে গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু চাই না, মুসিবতের মধ্যে পড়ে মৃত্যু চাই না, স্বাভাবিক মৃত্যু চাই। মৃত্যু আমাদের হবে কি হবে না? অনেকে মনে মনে হুজুর তো মরার দোয়া করে, ঘটনা কি? হ্যাঁ এটা কি হুজুর, আমি কি মরার দোয়া করতেছি? আমি কইলি কি আপনার মৃত্যু আইব? আর আমি যদি কই আপনি 300 বছর বাঁচেন তাহলে কি আপনি হায়াত পাই যাবেন? কারণ হায়াত মৌতের মালিক কে? তবে আমরা শুধু দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে অপমৃত্যু থেকে হেফাজত করো, বলি আমিন। আল্লাহ নিজে কয় যে ব্যক্তি আগাম দান করে আমি আল্লাহ তাকে অপমৃত্যু থেকে হেফাজত করি। আল্লাহু আকবার। আগাম যে ব্যক্তি বলার আগে দান করে, অর্থ নিজের পরিশ্রমের টাকা যিনি দান করে আমার আল্লাহ কয় দুনিয়ার কল্যাণ আখিরাতের শান্তির পথে আমি আল্লাহ পাক তাকে এগিয়ে নেই। জোরে বলে সুবহানাল্লাহ।